ঢাকাই সিনেমার সুপারস্টার সাকিব খান তার ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের বেশ কৌতূহল রয়েছে। একসময় অপু বিশ্বাস ও বুবলিকে নিয়ে সাকিবের ব্যক্তিজীবন ছিল বেশ আলোচিত, তবে অপু বুবলি এখন অতীত। তবে এবার সোশ্যাল মিডিয়ায় সাকিব ও পূজা চেরিকে ঘিরে প্রেমের জোর গুঞ্জন উঠেছে। গোলুই সিনেমার পর সাকিব ও পূজাকে আর কোনো সিনেমায় একসাথে দেখা যায়নি, তবে নায়কের ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে তার সিনেমার প্রচারণায় দেখা যায় পূজাকে। সম্প্রতি এক ঝাঁক তারকা নিয়ে দরদ সিনেমা দেখেছেন সাকিব খান। এমনকি দেশে থাকাকালীন সময়ে নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠানের ইভেন্টে এক ঝাঁক তারকা নিয়ে হাজির হন সাকিব খান। তবে সেই সব অনুষ্ঠানে পূজার উপস্থিতি থাকে চোখে পড়ার মতো। ঢালিউডে কান পাতলেই শোনা যায় পূজাকে একটু বেশি কেয়ার করেন সুপারস্টার সাকিব খান। এ সময় সাকিব বলেন ২০২৪ সালে সবচেয়ে বেশি ইনকাম করেছে দরদ সিনেমাটি। এই দিন পূজা চেরিও সাকিব খানকে নিয়ে বেশ প্রশংসা করেন। সো গুড অ্যাক্টিং, লোকেশন এন্ড সাকিব ভাইয়ের কথা আলাদা করে কি বলবো, সো 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 গুড এন্ড সুপার। বেশ খুনসুটি করতেও দেখা যায় দুজনকে। তবে এত কিছুর ভিড়ে সবার নজর কাড়ে সাকিব পূজার পোশাক। গুঞ্জন উঠেছে সাকিব পূজা কি প্ল্যান করেই একই ড্রেস পরে অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। তবে সাকিব কথা বলার এক পর্যায়ে পূজা চেরিকে পাশ থেকে সরে যেতে বলেন। এখানেই শেষ নয়, রেগে সাকিবের দিকে বাঁকা চোখে তাকান পূজা চেরি। কি এমন ঘটেছিল যে পূজা চেরিকে পাশ থেকেই সরিয়ে দিতে বাধ্য হন সাকিব খান? দরদ সিনেমা দেখা শেষে যখন সাংবাদিকদের সাথে কথা বলতে যাবেন সাকিব খান, তখন মাইকের সামনে দাঁড়িয়েছিলেন পূজা চেরি। আর সেখান থেকে পূজা কোনোভাবেই সরছিলেন না। সরে দাঁড়ানোর জন্য বারবার ইশারা করছিলেন সাকিব খান। তাই কিছুটা বাধ্য হয়েই ধাক্কা দিয়ে পাশ থেকে সরিয়ে দেন পূজা চেরিকে। আর তাই সাকিবের ওপর অভিমান করে পূজা চেরিকে ক্যামেরার সামনেই দেখা যায় বাঁকা চোখে তাকাতে। যদিও সুপারস্টার সাকিব খান পূজা রাগ করেছে বুঝতে পেরে তাকে আবার ক্যামেরার সামনেই কাছে টেনে নেন। সেখানে নায়িকা দিঘি থেকে শুরু করে অনেক নায়িকারাই উপস্থিত ছিলেন, কিন্তু কাউকে এতটা ঘনিষ্ঠ হতে দেখা যায়নি সাকিব খানের সাথে। এজন্যই এতদিন পরে আবারও ফের গুঞ্জন উঠেছে সাকিব ও পূজা চেরির প্রেমের। দর্শক, আপনাদের কি মনে হয় সাকিব খান ও পূজা চেরি সত্যিই কি প্রেমের সম্পর্কে জড়িয়েছে? আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। ধন্যবাদ।